আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জীবনে একটি নতুন অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি, যা আগে পরে কখনো করা হয়নি আমাদের। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের ইনকিউবেটরে প্রথমবারের মতো ডিম দিয়ে দিব। ইনকিউবেটরে ডিম দেওয়ার পূর্বে আমরা শুরুতে আমাদের ডিমগুলোকে বাছাই করেছি। ছোট ডিম এবং অধিক বড় ডিমগুলো আমরা বাতিল করে দিয়েছি। এক সাইজের ডিমগুলো আমরা ট্রের মধ্যে সাজিয়ে সেগুলো পটাশিয়ামের পানির মাধ্যমে আমরা জীবাণুমুক্ত করছি। শুরুতেই আপনারা দেখেছেন আমি একটি পাত্রে পটাশিয়াম গুলে নিয়েছিলাম। আমরা এখন প্রতিটি ট্রে সুন্দরভাবে পটাশিয়ামের পানিতে চুবিয়ে নিচ্ছি। এটার মাধ্যমে ডিম যেমন জীবাণুমুক্ত হবে এবং এখানকার মধ্যে কোনো ডিম খারাপ থাকলে বা ভাঙা থাকলে বা নষ্ট থাকলে সেই ডিমগুলো আমরা সহজেই চিহ্নিত করতে পারবো এবং এখান থেকে আলাদা করে দেবো ইনশাআল্লাহ। এরপরে আমরা আমাদের ইনকিউবেটরের ডিমগুলো সুন্দরভাবে বসিয়ে নিব। ইনকিউবেটরে ডিম দেওয়ার আগে আমরা বেশ কিছুক্ষণ আমাদের ইনকিউবেটরটা চালু করে রেখেছিলাম। এরপরে যখন দেখলাম যে ইনকিউবেটরটা সঠিকভাবে চলতেছে এবং এটাতে ঠিকমতো তাপমাত্রা দিচ্ছে, এরপরে আমরা আমাদের ডিমগুলো দেওয়া শুরু করেছি। কোয়েল পাখির ডিম সাধারণত 16 থেকে 18 দিনের মধ্যে ফুটে বের হয়। এরপরে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা আপনাদের আমাদের ইনকিউবেটর এবং ডিম পাখি সবকিছুর আপডেট ইনশাল্লাহ দিতে থাকবো। কারো যদি পাখি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এখন থেকেই পাখি দিতে পারবো ইনশাল্লাহ। কারণ আমাদের খামারের পুরাতন কিছু পাখি, অর্থাৎ যেগুলো আমি কিছুদিন আগে নিয়ে এসেছিলাম আপনাদের দেখিয়েছি, সেই পাখিগুলো অলরেডি আমাদের ডিমে চলে আসতেছে। 2-1 দিনের মধ্যে ওগুলো থেকে আমরা ডিম পাবো ইনশাআল্লাহ। তো আপনাদের কারো যদি রানিং পাখি দরকার হয়, অর্থাৎ যে পাখিগুলো নিলেই ডিম পারবে এমন পাখি যদি দরকার হয়, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের কাজের মাধ্যমে সফলতা অর্জন করতে পারি। আল্লাহ হাফেজ।